আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আমি আদা গাছের ভিডিও আপনাদের আহ, আহ, কাছে পৌঁছে দিতেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, দীর্ঘদিন এরকম বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে আমরা কি পরিচর্যা করব সেই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, খুব সুন্দর এরকম আদা হয়েছে। বস্তায় আদা চাষ করেছি, খুব সুন্দর আদা হয়েছে। তো দর্শক শ্রোতা, দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরে এখন রোদ বের হইতেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমাদের আদা গাছে কি পরিচর্যা করতে হবে সেই সম্পর্কে আমি কথা বলবো। এক নম্বর হলো, এখন রোদ হচ্ছে, বৃষ্টি নাই বলতেই চলে। আজ কয়েকদিন হলো রোদ হইতেছে। তো আপনার আদা গাছের এক নম্বর পরিচর্যা করবেন হলো, যদি কোনো আগাছা যদি থাকে, বস্তাতে কোনো যদি আগাছা থাকে, এই আগাছাগুলো আমরা এরকম পরিষ্কার করে দেবো। এই গোড়ায় দেখবেন যদি কোনো এইরকম ঘাসটা ঘাস থাকে, তাহলে এই ঘাসকে আবর্জনাকে পরিষ্কার করে দিতে হবে। এবং তারপরে একটু পরিষ্কার করে দেওয়ার পরে আর একটা কাজ করতে পারেন, 2 নম্বর কাজ করতে পারেন। সেটা হলো, দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরে এই আদা গাছের গোড়াগুলো এরকম মাটি চেপে গেছে, শক্ত হয়ে গেছে। তো আপনাদের এই গোড়াগুলো সুন্দর একটু এইভাবে এরকম করে আগলা করে দিতে হবে। যদি আপনি এই আগলা যদি এরকমভাবে আগলা করে দেন, তাহলে উপরে তো এরকম সর বেঁধে আছে, মাটি চেপে আছে। তো এরকমভাবে যদি মাটিগুলোকে আগলা করে দেন, তাহলে আহ, এরকম নিচে এরকম এক ধরনের গ্যাস আছে, এই গ্যাসটা বের হয়ে যাবে। এই গ্যাসটা বের হয়ে যাবে। মাটিটা এরকম, এই দেখেন শিকড় বের হয়ে গেছে। খুব গভীর করবেন না, গভীর করলে যে এরকম তার এরকম শিকড় বের হয়ে যাবে। গভীর না করে খালি উপর দিয়ে একটু আমরা, এই যে দেখছেন কি পরিমাণ শক্ত হয়েছে, উপর থেকে খালি এই শটটা ভেঙে দিবেন, তাহলে আপনার কি হবে, গ্যাসটা বের হয়ে যাবে। আর গ্যাসটা বের হয়ে গেলে পরে আপনার আদা গাছ ভালো থাকবে। তাহলে অনেক দিন বৃষ্টি হওয়ার পর 1 নম্বর কাজ করবেন হলো, আপনার আদা গাছের গোড়ায় যদি কোনো এরকম আগাছা থাকে, তাহলে এই আগাছাকে পরিষ্কার করে দিতে হবে। এবং 2 নম্বর কাজ হলো, এই গোড়াগুলোকে আপনাকে আস্তে আস্তে আগলা করে দিতে হবে, মাটিগুলোকে আগলা করে দিতে হবে। আগলা করে দেওয়ার পরে দেখবেন, 3 নম্বর কাজ হলো, দেখবেন যে এরকম আদার গোড়াগুলো এরকম কি কয় বের হয়ে গেছে। এখন তো আদার ফলন এসে গেছে। আমিও কাজ করছি, আমার অনেকগুলো আদার গোড়া বেঁধে দেওয়া বাদ আছে। তো আপনাদের দেখাই, দীর্ঘদিন বৃষ্টি যাওয়ার পরে এই দেখেন, এখন তো আদা গাছে এরকম ফলন আসতেছে। এই যে আদা এরকম বের হয়ে যাচ্ছে, এই দেখেন, আলহামদুলিল্লাহ ফলন এসে গেছে। এই দেখেন আদা এরকম এই যে বের হয়ে যাচ্ছে। এই আদাগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এই আদা যদি বের হয়ে থাকে, তাহলে তো এই আদা বড় হবে না। আর যদি আপনারা এই পলি মাটি নিয়ে আবার করে যদি আদার উপরে দেন, আসলে আদা তো এটা মাটির নিচের জিনিস। এই আদাটা যদি বের হয়ে থাকে, তাহলে এই আদাটা আর বড় হবে না। এই জন্য আমাদের করতে হবে কি, যে সমস্ত গাছে এরকম আদা বের হয়ে গেছে, এই সমস্ত বস্তায় আপনাকে পুনরায় আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে। যদি মাটি দিয়ে ঢেকে দেন, তাহলে এই আদাটা বড় হবে। এই দেখেন আদা বের হয়ে গেছে। একে যদি আমি ঢেকে না দিই, তাহলে এই আদা এইরকমই থাকবে, এই আদা বড় হবে না। হ্যাঁ, এই আদা বড় হবে না। এটা
আদাটা এরকমই থাকবে, যে এরকমভাবে আদাকে এরকম কী করে দিতে হবে, ঢেকে দিতে হবে। তাহলে আমরা যদি এরকমভাবে গাছগুলোকে যদি আমরা এরকম যে এইভাবে যদি আমরা ঢেকে দিই, তাহলে এই আদাটা ইনশাল্লাহ বড় হবে এবং ফলনে আসবে এবং দ্রুত বড় হয়ে যাবে। আর যদি বের হয়ে থাকে তাহলে এই আদা এরকম বড় হবে না। আমি অনেকগুলো ঢেকে দিয়েছি না, বের হয়ে আছে এরকম খুব কম, কিন্তু তারপরেও আমি দুইবার এরকমভাবে আদা ঢেকে দিয়েছি। তো একবার মানে বৃষ্টি প্রচুর পরিমাণ, এই বছর অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে এই আদার এই গোড়াগুলো বের হয়ে যাচ্ছে। তো আমি দুইবার দিয়েছি, আর একবার দিতে হবে। এই দেখেন এই যে গোড়া, এই যে গোড়া বের হয়ে যাচ্ছে। এখানে আবার দেখেন এই যে কুশি নিতেছে। তো এগুলো যদি ঢেকে না দেন তাহলে কুশি বের হইতে কষ্ট হবে, বের হবে না। আর যদি কুশি না বের হয় তাহলে আদার ফলনও হবে না। এই জন্য এগুলো খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে। যদি ঢেকে দেন তাহলে এই আদাটা বড় হবে এবং খুব মজবুত হবে। এই দেখেন আদা এরকম মাটি ফেটে আদা এরকম বের হয়ে আসতেছে। তো এই আদাগুলো যদি আপনি ঢেকে না দেন, এই আদাগুলো বড় হবে না। দেখেন কিভাবে মাটি ফেটে, এই দেখেন মাটি ফেটে আদা এরকম বড় হইতেছে এবং উপর দিকে উঠে আসতেছে। যত উপর দিকে উঠে আসবে, যতবার এরকম, এই দেখেন যতবার উপর দিয়ে এরকম উঠে আসবে, এই মাটি ফেটে আদা বের হয়ে আসতেছে। তো যতবার এরকম ফেটে বের হয়ে আসবে, এতবারই আপনাকে কি করতে হবে, এই আদাগুলোকে মাটি দিয়ে এরকম ঢেকে দিতে হবে। তাহলে এই আদাটা আস্তে আস্তে কি হবে, বড় হবে। এরকমভাবে আমরা ঢেকে দেবো। এই দেখেন আমার এই দিকের আদাগুলো ঢেকে দেওয়া হয় নাই। এই দেখেন আদা এই যে বের হয়ে আসতেছে আদা। এই দেখেন গাছগুলো খুব মোটা মোটা হয়েছে, খুব ভালো হয়েছে। তো দর্শক শ্রোতা, যে উদ্দেশ্যে আমি আপনাদের সামনে ভিডিও করতেছি সেটা হলো, দীর্ঘদিন এরকম বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে দেখেন এরকম আদা মাটি ধুয়ে ধুয়ে এরকম আদা বের হয়ে গেছে। এই আদাগুলোকে আবার আপনাকে এই দেখেন আদা এই যে বের হয়ে গেছে। তো এগুলো যদি আমরা ঢেকে না দেই তাহলে এই আদাগুলো বড় হবে না। এই জন্য তো প্রথম নাম্বার হলো, দীর্ঘদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি ছেড়ে গেছে। আপনারা প্রথম নাম্বার হলো এই আদাগুলোকে আগাছা যদি থাকে বস্তার ভিতরে, এই আগাছাগুলো আপনি পরিষ্কার করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, এই যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা বস্তার মাটিগুলোকে একটু আগলা করে দেবো। দেখেন আগলা করে দেওয়ার সময় যেন ওই যে নিচ থেকে যে ছোট ছোট এরকম কুশি বের হচ্ছে কলার বুকের মতো, এগুলো যেন ভেঙে না যায়। এজন্য খুব সাবধানে আস্তে আস্তে আমরা উপরের যে শটটা আছে এই শটটা ভেঙে দেবো। তাহলে একরকম গ্যাস তার ভিতরে হয়, এই গ্যাসটা বের হয়ে গেল। তৃতীয় নাম্বার হলো, দীর্ঘদিন বৃষ্টি হয়েছে, মাটি ধুয়ে ধুয়ে এরকম এখন তো আদার ফলন আসতেছে, আদা বৃদ্ধি হচ্ছে। তো অনেক বস্তা এরকম আদা বের হয়ে যাচ্ছে, অনেকগুলো অটোমেটিক আমার অনেক আদা এরকম বের হয়ে গেছে। তো আমি দুইবার ঢেকে দিয়েছি, আর একবার দিতে হবে। তো যেগুলো আদা বের হয়ে গেছে এই সমস্ত আদাকে আবার পুনরায় এরকম মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে যদি আপনি ঢেকে দেন তাহলে ওই সমস্ত আদাগুলো বড় হবে। তো আলহামদুলিল্লাহ দেখেন একজনের উপকার করা এরকম সদকায়ে জারিয়া। তো আপনাদেরকে আমি আবার স্মরণ করে দিলাম, যারা এই সমস্ত কাজগুলো আপনারা করেন নাই, জলদি এই সমস্ত কাজ ইনশাল্লাহ করে নেবেন, আদার যত্ন নেবেন। কেননা এই আদা মূল্যবান সম্পদ। প্রতিদিনের এরকম জরুরতি আদা, সব সময় আদা কাজে লাগে, রান্নাতে কাজে লাগে, নিত্য প্রয়োজনীয় জিনিস এই আদা। যাই হোক, ভিডিও লম্বা করব না। যে সমস্ত এই তিনটি কথা বললাম, এই তিনটি কথাকে আপনারা মেনে চলবেন। আর একটা বিষয় হলো,
আমার বাসা হলো সিরাজগঞ্জ তারাস, জেলা সিরাজগঞ্জ, তারাস থানা, গ্রামের বাড়ি বিনসারা। আহ, তো আমাদের এলাকায় এখন বৃষ্টি নাই। তো যেই জেলায় যেই থানায় কখন কোন আবহাওয়া হয়, মেঘের আবহাওয়া হয়, যদি বৃষ্টি যদি বেশি হয়, বারবার যদি বৃষ্টি হয়, তাহলে আপনারা ছত্রাক বিষ স্প্রে করবেন। ছত্রাক বিষের মধ্যে হলো রেডিমেল গোল্ড আছে, অটো স্টিল আছে, নইন আছে, এবং ভালো ভালো যেগুলো ছত্রাক বিষ আছে, এগুলো আপনারা এরকম স্প্রে করবেন। আর স্প্রে করার নিয়ম হলো প্রতি লিটারে 2 গ্রাম ছত্রাকনাশক বিষ দিয়ে এটাকে ভালোভাবে এরকম গলিয়ে এরকম স্প্রে করতে হবে। তো দর্শক শ্রোতা, ভিডিও শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আপনার যাতে উপকার হয়, আরও 10 জনের যাতে উপকার হয়। এরকমভাবে আদার আপনারা যত্ন নেবেন, এই বলে আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।